দলবল নিয়ে এসে থানায় বিক্ষোভ দেখালেন, পুলিশকে রীতিমতো হুমকি দিলেন বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। পুলিশকে হুমকি দিলেন পীযূষ কানোরিয়া। নারায়ণপুর থানায় রাজাহাট নিউ টাউনে বিজেপি বিধায়কের নেতৃত্বে চলল বিক্ষোভ। সিপিএম এর পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় তুলে নিয়ে আসা হয়েছে, সেই কারণে বিক্ষোভ বিজেপি বিধায়কের। এখানে আজকে ঘেরাও চলবে, একদম চলবে। আপনি লাঠি চার্জ করুন, দেখি আমি কত হিম্মত আছে। 7 লাখ টাকা ওমর থেকে, 3 কোটি টাকা ডাম্পি থেকে, তাপস চ্যাটার্জি থেকে আপনার আইসি পয়সা খাচ্ছে। প্রতিদিন দেখে যাচ্ছি, কোনো কথা বলছি না। সিপিএম কে র্যালি নিয়ে আপনি বিজেপি পার্টি অফিসে চাবি ধরিয়ে দিলেন, হিম্মত কি করে আপনাদের? ভালোবাসা এই নমুনা? হ্যাঁ, তাপস চ্যাটার্জি ওখানে 50টা মাইক লাগিয়ে ক্লাবে পুজো করবে, আর আমরা পার্টি প্রোগ্রাম করবো। 6টা চোং লাগাতে হবে, নাহলে চোং দিয়ে লোককে তুলে নিয়ে আসবেন। দালালি মারা এক একটা ক্রিমিনাল পাড়ায় ঘুরছে, বলার পরেও শুনছে না আইসি। মানুষ কি ভাবছে যে সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে? কতদিন মেনে নেব? সবে 100 দিন হয়েছে। প্রতিটা জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী কড়া নিরবতা অনুযায়ী কাজ করছে, প্রতিটা জায়গায় চোখ দিচ্ছে, কিন্তু শস্যের মধ্যেও কিছুক্ষণ ভূত থেকে যায়। ধরা একদিন পড়বেই, আর যেদিন ধরে নেব আমার সরকারের দিকে আঙুল উঠছে, আমার মুখ্যমন্ত্রীর দিকে আঙুল উঠছে, ছেড়ে কথা বলবো না, নিশ্চিত থাকুন। বিজেপি পার্টি অফিসের সামনে কিছু লোকজন তাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেল। একজন এএসআই আর বলছে পার্টি অফিসের চাবি দাও। চাবি দিইনি, ওর কাছে চাবি ছিল না। 3টে ছেলেকে ওখান থেকে গাড়িতে তুলে নিয়ে চলে এসছে। জিজ্ঞেস করলাম কেন? বলছে আমরা অ্যারেস্ট করিনি। সিপিএম এর কোনো পার্টি অফিস ওখানে ছিল না। ওখানে একজন দেশ বিরোধী কাজ করত, তার জন্য ওই অফিসটা দীর্ঘদিন বন্ধ ছিল। ওই জায়গাটায় যে ভদ্রলোকের কাছে চাবি ছিল, উনি এসে চাবি আমাদের হ্যান্ড ওভার করেন, বলে আপনারা দাদা এখানে পার্টি অফিসটা চালান, আমরা আনন্দিত হব, পাড়ার লোকের কাজ হবে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে এমনই আশ্বাস দিয়েছেন ডিসি। অবশ্যই আমি দেখছি সমস্ত কিছু। অবশ্যই 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 আমরা খতিয়ে দেখছি। আমি কিছু বলবো প্লিজ। পরে খবরে আসছি। রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিয়ে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ফেল করল 512টি স্টেশনের মধ্যে 458টি। যে 54টি স্টেশন পাশ করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গের মাত্র 2টি স্টেশন রয়েছে, কাঁথি এবং সোনামুখী স্টেশন। 512টি স্টেশনের মধ্যে 458টি টাহা ফেল। রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিয়ে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গে একাধিক স্টেশনকে নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা চলে, তবে তাতে পাশ করতে পেরেছে মাত্র 2টি। দেশে নিত্য নতুন বন্দে ভারত চালু হচ্ছে, বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো হচ্ছে, ছুটছে অমৃত ভারত এক্সপ্রেস, অথচ ন্যূনতম পরিষেবাই কার্যত তথৈবচ। পানীয় জল, ফ্যান, টয়লেট, বসার ব্যবস্থা, প্ল্যাটফর্ম শেল্টার, ঘড়ি থেকে অ্যানাউন্সমেন্ট বোর্ডের পরিস্থিতি যাচাই করে যে রিপোর্ট সামনে এসেছে তা চোখ কপালে তোলার মতো। ক্যাগ রিপোর্টে ফেল 89% স্টেশনই। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য যাচাইয়ের জন্য নমুনা হিসাবে দেশের 512টি স্টেশনকে নেওয়া হয়। ভিড় ও রোজগারের ভিত্তিতে স্টেশনগুলিকে 6টি ভাগে ভাগ করা হয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে 512টি স্টেশনের মধ্যে 458টি স্টেশনই পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে আবার 187টি অমৃত ভারত স্টেশন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে পর্যাপ্ত পাখার সংখ্যায় 42% স্টেশন ফেল করেছে, পানীয় জলে 27%, টয়লেট পরিষেবায় 22%, বসার ব্যবস্থায় 15%, প্ল্যাটফর্ম শেল্টারে 13% স্টেশন ফেল করেছে। কখন কোন ট্রেন আসবে, কোন প্ল্যাটফর্মে আসবে সেই ঘোষণা অর্থাৎ পাবলিক অ্যাড্রেস সিস্টেমেও ধাক্কা খেয়েছে বহু স্টেশন। যে 512টি স্টেশন নিয়ে ক্যাগ অডিট করেছিল তাদেরকে 6টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। সেখানে প্রত্যেকটি স্টেশনের গুরুত্ব, সেখানকার ফুটফল, সেগুলো মাথায় রাখা হয়েছিল। শিয়ালদার মতন স্টেশনগুলো একেবারে প্রথম ক্যাটাগরিতে ছিল।
তারপরেও যেটা দেখা যাচ্ছে ওপরে ওপরে স্টেশনগুলো অনেকটা সেজে উঠলেই অধিকাংশ স্টেশনই ক্যাগের হিসেব মতন প্যাসেঞ্জার অ্যামিনিটিস দিতে ব্যর্থ হচ্ছে। হাওড়া, শিয়ালদা, নৈহাটি, বর্ধমান, ব্যান্ডেল, আসানসোল, কলকাতা টার্মিনাল সহ একাধিক স্টেশনকে নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা চলে। তবে তাতে পাশ করতে পেরেছে মাত্র 2টি, কাঁথি ও সোনামুখী স্টেশন। রেল সব দিক থেকে বিপর্যস্ত, রেল ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে। যাত্রী নিরাপত্তা, যাত্রী পরিষেবা, যাত্রী সুরক্ষা, সময়ানুবর্তিতা, গোটা জিনিসটা 12টা বেজে গেছে। কিভাবে বেসরকারির হাতে দেয়া যায় শুধু তার বিজ্ঞান চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন রেলমন্ত্রী ততদিন বাংলাও সুবিধা পেয়েছে। রেলের ক্যাগ রিপোর্ট ওটা বিস্তারিত আরো ভেতরে গেলে দেখা যাবে। শুধুমাত্র যাত্রী পরিষেবায় অবনতি ঘটেছে তা নয়, সর্বাঙ্গীন অবনতির একটা প্রতিফলন আছে। কেন এটা হয়েছে সেটা খতিয়ে রেল দপ্তর নিশ্চয়ই দেখবে। আর পশ্চিমবাংলায় তো এখানে একটা বিনাশকারী সরকার ছিল, যে সরকারের আমলে কোনোভাবেই কোনো কাজ সঠিকভাবে হতে পারেনি। কখনো করমণ্ডল এক্সপ্রেস, কখনো দিল্লি কামাখ্যা এক্সপ্রেস, আবার কখনো হাওড়া মুম্বাই মেল। একের পর এক ট্রেন দুর্ঘটনায় বারবার বেআব্র হয়েছে রেলের যাত্রী সুরক্ষা। ক্যাগ রিপোর্টে সেই যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়েও উঠে এসেছে ভয়াবহ ছবি। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।